24 ফেব্রুয়ারি 2018 দুবাই থেকে এমন এক খবর এলো যা প্রথমে কেউ বিশ্বাস করতে পারেনি। এক মুহূর্তের মধ্যে যেন থমকে গেল পুরো বলিউড। কারণ খবরটা ছিল ভারতীয় সিনেমার প্রথম মহিলা সুপারস্টার শ্রীদেবী আর নেই। কেউ ভাবতে পারেনি রঙিন জীবন লক্ষ লক্ষ মানুষের প্রিয় সেই মুখ এভাবে হঠাৎ করে নিঃশেষ হয়ে যাবে। আরও অবাকের বিষয়, মৃত্যুর কারণ হিসেবে বলা হয়েছিল বাথটবে ডুবে যাওয়া। কিন্তু একজন 5 ফুট 3 ইঞ্চি লম্বা মহিলা একটা 5 ফুট 11 ইঞ্চি ট্যাবি পানিতে সত্যি ডুবে মারা যেতে পারে? প্রশ্নটা আজও বেঁচে আছে, আর তার উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে ঠিক সেই সপ্তাহে, যে দিন থেকে শুরু হয়েছিল শ্রীদেবীর শেষ যাত্রার প্রথম অধ্যায়। 21 ফেব্রুয়ারি 2018 বলিউডের নামজাদা কাপুর পরিবারের প্রস্তাব হচ্ছিল একটি রয়্যাল বিয়ের জন্য, মোহিত মারওয়ারির বিয়ে। বিয়েটা হওয়ার কথা ছিল দুবাইয়ের জমিয়ারা এমিরেটস টাওয়ারে। 18 ফেব্রুয়ারি সকালে শ্রীদেবী, তার স্বামী বনি কাপুর এবং ছোট মেয়ে খুশি উড়ে গেলেন দুবাই। বড় মেয়ে জাহ্নবী তখন ব্যস্ত ছিলেন নিজে প্রথম সিনেমা ধারকানের শুটিং, তাই সে যেতে পারেনি। দুবাই পৌঁছে শ্রীদেবী নিজের ইনস্টাগ্রাম হাসি মাখা ছবি পোস্ট করলেন, তার মুখে সেই চিরচেনা প্রশান্তি, চোখে সুখের আলো। পরের দিন বিখ্যাত ডিজাইনার মনীষ মালহোত্রা পোস্ট করলেন বিয়ের অনুষ্ঠানের ছবি। সবাই আনন্দে মগ্ন। সেই ছবিগুলো দেখে কেউ ভাবতে পারেনি আর মাত্র 3 দিনের মধ্যেই মুখটি কাঁপনে ঢাকা পড়বে। 21 ফেব্রুয়ারি বিয়ে শেষ। বনি কাপুর ও খুশি ফেরে মুম্বাই, কারণ বনি কাপুর উপস্থিত থাকতে হতো উত্তরপ্রদেশে ইনভেস্ট সামিটে। শ্রীদেবী বলেছিলেন তিনি জাহ্নবীর সঙ্গে কিছু শপিং করবেন, তাই মুম্বাই আরও কিছুদিন থাকতে হবে। 23 ফেব্রুয়ারি রাতে বনি কাপুর তার বন্ধু জন্মদিনে পার্টিতে ছিলেন। ঠিক তখনই শ্রীদেবীর ফোন। উপরে তার মিষ্ট কণ্ঠে, আমি তোমাকে মিস করছি, কবে আসছো? বনি কাপুর সিদ্ধান্ত নিলেন তিনি স্ত্রীকে চমকে দেবেন, কিন্তু কে জানতো সেই চমক এই জীবন শেষ হয়ে যাবে। 14 ফেব্রুয়ারি 2018 সন্ধ্যায় 6:20 বনি কাপুর পৌঁছান জমিরা এমিরেটস টাওয়ার এর ঘর নম্বর 501 এর সামনে। দরজা নক করেন, ভিতর থেকে দরজা খুলে দেন শ্রীদেবী। বনি কাপুর দেখে অবাক, তারপর হাসি খুশি। দুজনের মধ্যে কিছুক্ষণ কথাবার্তা, পুরনো স্মৃতি, একটু রোমান্স, একটু হাসি ঠাট্টা। প্রায় 1 ঘন্টার গল্পের পর শ্রীদেবী বলেন, আমি একটু ফ্রেশ হয়ে আসি। তিনি ঢুকে যান বাথরুমে। বনি কাপুর টিভি অন করে বসে পড়ে। ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ, কিন্তু মিনিট কেটে যায় 15-20। তবু বাথরুম থেকে কোনো আওয়াজ নেই। তিনি ডাকেন, স্ত্রী তাড়াতাড়ি করো, দেরি হয়ে যাচ্ছে। কোনো সাড়া নেই। আরো কয়েক মিনিট পর দরজার কাছে যান, ঠেলেন দরজা। ভেতরে শ্রীদেবীকে দেখা যায় অচেতন অবস্থায় বাথটাবের ভেতরে। বনি কাপুর চমকে ওঠেন, তাকে টেনে বের করে শুয়ে দেয় মেঝেতে। ডাকেন, চিৎকার করেন, কোনো সাড়া নেই। তখন তিনি ফোন করেন এক বন্ধুকে। বন্ধু এসে হোটেলে ইমার্জেন্সি বিভাগে খবর দেয়। ডাক্তার আসে আর তারপরে এক বাক্যে বলে দেয়, কিন্তু এখানে শুরু রহস্য। হোটেলের এক সার্ভিস স্টাফের মতে ঘটনা একদম এমন ছিল না। স্টাফ জানায় 24 ফেব্রুয়ারি বিকেলে শ্রীদেবী ফোন করে 1 গ্লাস পানি চেয়েছিলেন। কর্মচারী যখন ঘরে যায়, অনেকক্ষণ বেল বাজানোর পর দরজা খুলে না। ম্যানেজার আসে, মাস্টার চাবি দিয়ে দরজা খুলে, আর দেখা যায় শ্রীদেবী পড়ে আছে বাথরুমে মেঝেতে। বনি কাপুর কোথাও নেই। তাহলে প্রশ্ন, সত্যটা কোনটা? বনি কাপুরের গল্প নাকি সার্ভিস স্টাফের দেখা দৃশ্য? রাত 9টার দিকে দুবাই পুলিশ আসে। মরদেহ নিয়ে যায় আল রশিদ হাসপাতালে। পোস্টমর্টম রিপোর্টে লেখা ছিল দুর্ঘটনাক্রমে ডুবে যাওয়া, কিন্তু সেই রিপোর্ট আরো কিছু লাইন ছিল, টিসেট অফ অ্যালকোহল ফাউন্ড, অর্থাৎ মৃত্যুর সময় শ্রীদেবীর শরীরে অ্যালকোহল ছিল আর ফুসফুস ভর্তি ছিল পানি। তবুও কেউ এই রিপোর্ট প্রশ্ন তোলে না। দুবাই পুলিশ হোটেল স্টাফদের বক্তব্যকেও তদন্ত অনুভুক্ত করেনি। সবকিছু বনি কাপুরের বয়ানের উপর নির্ভর করে দ্রুত মামলা বন্ধ করে দেওয়া হয়। মরদেহ ফেরাতে শুরু হয় জটিলতা। 3 দিন ধরে কাগজপত্র আটকে যায়। বনি কাপুর, অনিল আফগানি, এমনকি শাহরুখ খান পর্যন্ত যোগাযোগ করেছিলেন প্রভাবশীল লোকদের সঙ্গে কাগজটা দ্রুত আনতে। তবুও সবকিছু থমকে ছিল যতক্ষণ না এক ব্যক্তি, আশরাফ শরীফ, দুবাই এক সমাজকর্মী, নিজের উদ্যান সমস্ত কাগজপত্র শেষ করেন এবং 17 ফেব্রুয়ারি রাতে শ্রীদেবীর মরদেহ পাঠান ভারতে। 28 ফেব্রুয়ারি মুম্বাইয়ের রাজকীয় সম্মানে সম্পূর্ণ হয় বলিউডের দেবীর শেষকৃত্য। কিন্তু মৃত্যুর পর প্রশ্নগুলো থেকে যায়, যেগুলো উত্তর কেউ কখনো দেয়নি। কেন বনি কাপুর প্রথমে ডাক্তার বা পুলিশ না ডেকে বন্ধুকে ফোন করেছিলেন? কেন ঘরে প্রবেশের সময় দরজার ভিতর থেকে লক ছিল? আর যদি শ্রীদেবী মদ্যপ অবস্থায় থাকেন, তাহলে কে তাকে অ্যালকোহল দিল? সব প্রশ্ন ঝুলে থাকে বাতাসে, কোনো উত্তর নেই। কেউ বলে দেবী ডুবে যায়নি, ডোবানো হয়েছে। আবার কেউ বলে তিনি জানতেন এমন কিছু যা কেউ জানতে দিতে যায়নি। দুবাইয়ের ঘর 501 আজও নীরব। বলা হয় গভীর রাতে যখন আলো নিভে যায়, সেই বাথরুম থেকে নাকি মিষ্টি গলায় একটা ডাক ভেসে আসে, বনি আমি ফিরে এলাম। হয়তো এটা কেবল হাওয়া, হয়তো সত্যি কিছু একটা রয়ে গেছে সেই শেষ নিঃশ্বাসের মধ্যে, যেখানে সত্য, মিথ্য আর রহস্য একসঙ্গে আর শ্রীদেবীর নামের নিচে।